নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে একটা আনন্দের খবর শেয়ার করার ছিল। সেটা হচ্ছে বিয়ের এত মাস পর আমরা যাব হানিমুনে। আর এই ট্রিপটা পুরোপুরি হয়েছে মামনিরই উদ্যোগে। কারণ বিয়ের আগে প্রত্যেকটা কাপল যেমন ঠিক করে রাখে কোথায় হানিমুনে যাবে, সেরকম আমরাও একটা ট্রিপ প্ল্যান করেই রেখেছিলাম। কিন্তু বিয়ের সময় এতগুলো ছুটি নিতে হয়েছিল, তো তারপরে আর অতগুলো ছুটি পাবো না বলে ধীরে ধীরে পোস্টপন হতে হতে আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু মামনি ইউএসএর থেকে ফেরবার পর একেবারে উদ্যোগ নিয়ে আমাদের সেই পোস্টপন হওয়া হানিমুনের ট্রিপটা আবার প্ল্যান করেছে। তো কিছুদিনের মধ্যেই আমরা যাচ্ছি সেখানে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে পুরো রেসিপিটাই বলতে ভুলে গিয়েছি। আজকে ব্রেকফাস্টে আমরা খাবো মটর চাট। সেই জন্য আগের থেকেই কতকগুলো হলুদ মটরকে ভালো করে সিদ্ধ করেই নিয়েছিলাম নুন দিয়ে। তার মধ্যে ধীরে ধীরে মিশিয়ে দিয়েছি আলু সিদ্ধ, মটরশুঁটি, একটু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তারপর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চাট মশলা, মামনির হাতে তৈরি করা ভাজা মশলা, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। বিট নুনের পরিমাণটা কমই দিলাম, কারণ মটরটা সিদ্ধ করার সময় অল্প করে নুন দেওয়াই ছিল। তারপর দিয়েছি একটু ভেজানো ছোলা, ভাজা বাদাম আর চানাচুর। এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি, তবে আরও হেলদি বানানোর জন্য আপনারা চানাচুরটাকে স্কিপ করতেই পারেন। ব্যাস, আমাদের আজকের মটর চাট একেবারে তৈরি। সবার শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম ম্যাগির একটু হট অ্যান্ড সুইট সসটা। কখনও সন্ধেবেলা স্ন্যাক্সে কিংবা ব্রেকফাস্টে মাঝে মধ্যে এইরকম একটা চটজলদি রেসিপি বানিয়ে আপনারাও দেখতে পারেন, দেখবেন ভালোই লাগবে। আমি একটু খেয়ে দেখি নুন টুনগুলো ঠিকঠাক হয়েছে নাকি। দারুণ হয়েছে। ছোটবেলার থেকেই আমার এটা খুব ফেভারিট একটা খাবার। ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছি। দুদিন আগেই বাড়িতে একটা পার্সেল এসেছে, বিভিন্ন রকমের কাজের চাপের জন্য ওটা আর খোলা হয়ে ওঠেনি, তাই ভাবছি আজকেই এটা খুলবো। এটা হচ্ছে একটা ভ্যাকিউম ক্লিনার। অনেক দিন ধরেই এটা নেওয়ার আমাদের খুবই ইচ্ছা ছিল, কারণ বাড়িতে দেখেছি যখনই ধুলো পরিষ্কার করা হয় বাবাকে মাস্ক ব্যবহার করতে হয়, তাই ইচ্ছা ছিল বাবাকে এটা গিফট করবার। আমি এর আগে কখনোই ব্যবহার করিনি। এই ম্যানুয়ালটা পড়ে পড়ে এটাকে দেখবো কীরকম করে ব্যবহার করতে হয়। বাবার তো ধুলোয় অ্যালার্জি রয়েছে, আর এই ভ্যাকিউম ক্লিনারগুলো ব্যবহার করলে চোখে মুখে ধুলো পড়ার সম্ভাবনাটাও কম থাকে। চলুন একবার দেখা যাক কত কিছু দিয়েছে এর সাথে। ম্যানুয়ালে লেখা আছে যে এটার সাথে আমরা এইটাকেও সেট করতে পারি অথবা এইটাকেও সেট করতে পারি। যেরকম আর কি পরিষ্কার করার থাকবে সেই রকম অনুযায়ী সেট করতে হবে। তো এটা সেট করবার জন্য এই যে জিনিসটা দিয়েছে তার মধ্যে এদিকে এইরকম আগে অ্যাটাচ করতে হবে। তারপর এই যে মুখটা আছে তার সাথে এইভাবে অ্যাটাচ করে টাইট করে নিতে হবে। এইটা একটা হলো। আর যদি আপনারা চান যে এইটাকে সেট করবেন, তাহলে এই জায়গাটাকে খুলে আবার এটাকে লাগিয়ে এর মধ্যে অ্যাটাচ করে নিতে হবে। আচ্ছা, এই যে জিনিসটা দিয়েছে এটা এই ভ্যাকিউম ক্লিনারটার হ্যান্ডেলটা, যেটাকে ধরে আমরা পরিষ্কারটা করতে পারবো। এই যে ভিতরে ঢুকে দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন এই যে টাইট হয়ে গেল, আটকে গেল। এবার যদি খাটের নিচে বা গাড়ির সিটের তলাগুলো পরিষ্কার করতে বা যে জায়গায় হাত পৌঁছায় না সেই জায়গায় পরিষ্কার করতে হলে এটা সহজেই এইটার মাধ্যমে বাটনটা প্রেস করে ঘোরালেই এটা খুলে আসছে। আর একটা আছে ভ্যাকিউম ক্লিনারের এই পাইপটা, সেটাকে ওই একইভাবে এইটা না সেট করে এর জায়গায় পাইপটাকেও সেট করতে পারেন। এবার ধরুন পাইপের মুখে কিছু জায়গায় ধুলো টুলো পরিষ্কার করার থাকে, তখন এটাকে আপনারা আবার এর মুখে সেট করতে পারবেন এইটাকে। অথবা যদি কোনো সরু জায়গা থেকে আরো অনেকটা বড় জায়গা আছে সেখান থেকে ধুলোটাকে টেনে বার করতে হবে, তাহলে এই সরু মুখটাকেও এর মুখে সেট করতে পারবেন। এইরকম কোনো ম্যাট্রেস বা কার্পেটকে ডিপ ক্লিন করবার জন্য এইগুলো থাকে। এটাতে এই যে আপনারা দেখতে পাবেন এই যে চাকা সিস্টেম রয়েছে, এটাকেও সেম এইভাবে কানেক্ট করতে পারে, অথবা পুরোটা খুলে নিয়ে এখানটাতে
এটাতেও হচ্ছে না, মানে এটাও খুলতে হবে। আচ্ছা, সবটাই খুলে নিতে হবে, ম্যানুয়ালে ওটাই লেখা আছে, দিয়ে শুধু এটার সাথে সেট হয়ে যাবে। এটা গাড়ির সিটের ওপর দিকটাও পরিষ্কার করা যাবে। এই যে রোল হচ্ছে, আর এখানে রয়েছে অন অফের বাটন। এইটা আমি ভাবছিলাম স্পিড বাড়ানোর সুইচ, কিন্তু ম্যানুয়াল বুকটা পড়ে জানতে পারলাম এটা স্পিড বাড়ানোর নয়। এই জায়গাটাতে যেটা আপনাদের এখানে যে ধুলোটা জমবে সেইটা খুলে পরিষ্কার করা সুইচ হচ্ছে এটা। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই বাটনটাকে প্রেস করলে এটা পুরোটা খুলে যাচ্ছে, আর এর মধ্যে এই ফিল্টারটা রয়েছে, তো এটাকে খুলে আপনারা পরিষ্কার করে এখানে যা ধুলো টুলো জমবে সেগুলোকে ফেলে দিতে পারবেন। আর এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে এরকম আছে, আর এখানটাতেই লক আছে, আর এখানেও এই জায়গাটা করে দেওয়া আছে। তো প্রথমে নিচের দিকটা এই জায়গাটাতে বসিয়ে সমান করে বসিয়ে লক। এই যে আমি কতগুলো কাগজকে টুকরো টুকরো করে ছড়িয়ে রেখেছি, একবার দেখি, দাঁড়ান টেস্ট করে হচ্ছে কি রকম। চাদর শুদ্ধ টেনে নিচ্ছে। অনলাইনে কোনো জিনিস কিনলে মনটা বারবার হয়ই যে ঠিকঠাকভাবে কাজ করবে কি না, কিন্তু যাক এটা ভালোই এসেছে। যাই এবার বাবাকে গিয়ে দিয়ে আসি আর শিখিয়ে দিয়েও আসি কিভাবে এটা কাজ করে। ঘড়িতে এখন সন্ধে 7:30। আমি আর মামনি একটু বেরোচ্ছি, কালকে তো দোলযাত্রা, সেই জন্যই কয়েকটা আবির কিনে নিয়ে আসবো। এই আবিরগুলো হারবাল? এগুলো হারবাল, এইগুলো প্যাকেটগুলো। কত করে এগুলো? পিওর হার্বাল 20 টাকা করে প্যাকেট। হ্যাঁ, হলুদ কালার নিয়ে রানী কালার তো আছে। হ্যাঁ, বাহ, তোমার পাশেই মুখোশটা দেখো, কি সুন্দর দেখতে। তো মনে হয় চুল মাথারটা সুন্দর না? এটা ওর ঢুকে। হ্যাঁ, ওইখানে কত কালারিং চুল আছে দেখো। বড় প্যাকেট নেই দাদা, বড় প্যাকেট লাল নেবো না অরেঞ্জ নেবো? অরেঞ্জটা, হালকা কালারটা ভালো লাগবে। রঙগুলো সেই রাজা রানী না কিসব বলে। ও, ওগুলো সেই ধুলে নিয়ে লিকুইড কালার হয়। এগুলো কি সেই ফগ? হ্যাঁ, এটা হলো তোমার আবির উঠবে বড় মতন। আচ্ছা, এগুলোতে আগুন ধরিয়ে দিলে সেই ধোঁয়া উঠবে, কালারিং ধোঁয়া। এই মুখোশটা দেখো, এটাও ভূতের। আর তো লিকুইড কালার খেলার বয়স নেই। আমরা দোলের আবির কিনে নিয়ে চলে এসেছি, এবার যাব একটু ডিনার করে নেব। আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, আর ভিডিওটা আপলোড করতে করতে আমার কালকে হয়ে যাবে, সেই জন্য আজ থেকেই জানিয়ে রাখি সকলকে শুভ দোলযাত্রা। মিষ্টিয়ালা পরিবারের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। আমার থেকে বয়সে যারা বড় রয়েছেন তারা দোলযাত্রা উপলক্ষে আমার প্রণাম নেবেন, আর যারা ছোটরা রয়েছে তারা ভালোবাসা নেবে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। শুভ দোলযাত্রা।